বড় লোকের বেটালো হাসিনার লোক গড়া গড়া চোখ বড় লোকের বেটালো লম্বা লম্বা চুল মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মন। পাবনা মানসিক হাসপাতালের স্যাঁতসেঁতে অন্ধকার আর অস্বাস্থ্যকর পরিবেশ এবং সার্পকার বিষাক্ত কামড়ে নির্ঘুম বন্দি জীবনের গা ছমছমে রহস্যের গভীরে উন্মোচন হতে যাচ্ছে কঠিন সত্য। সাথে আছি আমি তৌফিক রানা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি বহির্বিভাগ আর কি। আপনার অনেকে বলে যে পাগলের কারখানা বা পাগলের হাসপাতাল। আসলে এটি একটি মানসিক হাসপাতাল। আর ঠিক এখানেই সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রথমে ভর্তি যে পরীক্ষার আর কি মানে রোগীদেরকে করা হয় তারই কার্যক্রম এখানে ডাক্তাররা সফল করেন এবং তারপরেই আর কি প্রধান যে আর কি ইয়েটা রয়েছে গারদখানাটা ওখানে তাদেরকে পাঠিয়ে দেয়। এই যে পাগলদের আপনার ভর্তি করার সময় আপনার দালালদের কিছু পয়সা করে না দিলে ভর্তি হয় না। পাবনা মানসিক হাসপাতালে দালালদের পকেটে ঘুষ না দিলে রোগী ভর্তি করা যেন এক অসম্ভব ব্যাপার, এমনটাই অভিযোগ ভুক্তভোগী স্বজনদের। সাধারণ মানুষ যখন দিশেহারা তখন প্রশাসনের এমন নীরব ভূমিকা দেখে প্রশ্ন জাগে, জনগণের টাকায় বেতন নিয়ে তাদের আসল কাজটা কি? দায়িত্ব না নিয়ে শুধু সুযোগ সুবিধা ভোগ করাই কি তাদের একমাত্র ডিউটি? জেলখানার শক্ত লোহার শিক ধরে অপলক চোখে চেয়ে থাকেন মানসিক রোগীরা, হয়তো কোনো স্বজনের একটু ভালোবাসার স্পর্শ বা ফিরে পাওয়ার আশায়। জীবনের গল্প বলতে যেটা ওয়েবক্যাম। আচ্ছা, দেখা গেছে আমি হলাম একজন ইঞ্জিনিয়ার। আমার এআইবি থেকে আর্কিটেকচারে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, কিন্তু মুড ডিসঅর্ডার আমার সমস্যা। আমি দেখা গেছে বাসায় আমার সাথে একটু বাজে বিহেভ করছিলাম, এর জন্য আর কি দেখা গেছে আমাকে 1 মাসের জন্য এখানে রেখে গেছে, বলছে 1টা মাস ইচ্ছা হলে পরে ইয়ে হবে। আচ্ছা, এটাই, এর জন্য আমার 1 মাস প্রায় শেষ। তো আগামী 12 তারিখে আমি আবার চলে যাব। আচ্ছা, এই ভাই একটু বলেন আপনার কি দুঃখ বলেন, জীবনে কেন এসেছেন এখানে? এখানে ভাই নেশা করার লাগে এসেছি, নেশা করেছি তো বহু মাজারে থাকতাম, নেশা করতাম। আচ্ছা, এটা ভ্যারাইটিস আইটেম। জি, ভ্যারাইটিস। তো নেশা না করলে তো অবশ্যই ভালো থাকতেন স্বাভাবিক জি, জীবন। আবার যাই নেশা করবো, আবার ধোয়াই দিবে, তাই বলেছে। না, আর করবেন না। 1 মাস হয়ে গেছে আজকে আমার, তারপরে আরো 12 দিন থাকা লাগবে। পাবনা মানসিক হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ আর 500 শয্যা থেকে 1100 শয্যায় উন্নীত করার বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সামান্য সারপোকা মারার কীটনাশকের অভাবে রোগীদের রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমরা এসেছি আমাদের পাবনা মানসিক হাসপাতালে। ড্রাইভার দিন মরে গাড়ি করবো বড় ও এগুলো গাড়ি হাঁটাটা ভাঙি আগে। গত 10 জুলাই এনসিপির নেতা শারজিস আলম পরিদর্শনের পর 35 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। যে কর্তৃপক্ষ সামান্য সারপোকা নিধন করতে পারে না, তাদের 1100 শয্যার আশ্বাস এখন এক বড় লোক দেখানো ব্যাপার, নাকি নিজের ব্যস্ততার চাপে তিনি ভুলে গেছেন আর অপলক চোখে চেয়ে থাকা অসহায় রোগীরা আজও অপেক্ষার প্রহর গুনছেন। আপনাকে বাসার লোক নিতে আসে না? বাসার লোক নিতে আসবে। পাবনা মানসিক হাসপাতালে তীব্র মানসিক রোগীদের প্রতিনিয়ত উচ্চমাত্রার হাই পাওয়ার ওষুধ সেবন করতে হলেও সেই অনুপাতে ন্যূনতম পুষ্টিকর ও মানসম্মত খাবার মেলে না। প্রয়োজনীয় পুষ্টির অভাবে এই অসহায় মানুষগুলোর শরীর দিন দিন ভেঙে পড়ছে, যা তাদের সুস্থ হওয়ার পথকে আরও কঠিন করে তুলছে। একদিন মাটির ভিতরে
দেখো তোমার চোর বচর বলে পুছে যাবে। জি ষোলোবার বাকি যে ম্যানেজার করলাম তিরিশ থেকে বের হয়েছি জোর পাচ্ছি আবার চলে গেছে বুঝলেন বাড়িতে আমার কেস হয়ে গেছে ঠিক আছে নেশায় আসো জানাব 1957 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে 19টি ওয়ার্ডের সুবিধা ও ডাক্তারদের মোটা অঙ্কের বেতন থাকা সত্ত্বেও দায়িত্বহীনতায় হাসপাতালটি ভুগছে। 111 একর বিশাল জমির কিছু অংশ বেদখল হলেও কর্মকর্তারা নীরব। আর সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে ভর্তি কার্যক্রম বন্ধ করে দূর দূরান্তের রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সময় এসেছে এসব কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে শিক্ষিত তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার, তবেই এই চিকিৎসা কেন্দ্রটি আধুনিক রূপ পাবে। গাড়ি দেবো পুলিশ বাড়ি করো আগে বাড়ি যা উঠো সিসি না এই ভদ্র মহিলা কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালের সামনেই ঘোরাফেরা করছেন। মরিচ বাটিয়ে দে রসুন চালিয়ে দে বড় লোকের বেটালো হাসিনার লোক গড়া গড়া চোখ বড় লোকের বেটালো লম্বা লম্বা চুল দেবো লাল ঝাঁটার ফুল রানী মা বেটার বোন আমি রেস্ট করে রাসেলে অবাক হয়েছে বাড়ি দিছে আর জহরুল সালা মারছে কানতেছে দেন ক্ষীর বেলা মরার ক্ষীর খাচ্ছে খায়ালি আমি দেবো ছাড়ি ডিবাও দে রে কাগজ একটা লাগা দিছি 2 লাখে করি সিসি তবা আগে করি নিয়ে দিন পার হয়ে গেছে আর কিছু করার মতো নেই ভাই কষ্টে আসছি ভাই, বলেন। আমার দিন পর যায় না ছেলে মেয়ে নিয়ে। আর একটু কাছে আসেন। হ্যাঁ আর আমি কাঠের কাজ করি, জি কাজ হয় না, ওই দিন আনি দিন খায়। সবাই আমাকে ভালোবাসে ভাই, গরিবে কেউ ভালোবাসতে চায় না ভাই। জি আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে বলে পূর্ণিমার শোষী, হবে বলে কালো শোষী, মিলন হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে। প্রিয় দর্শক, এখানকার কিন্তু প্রত্যেকটা মানুষের কঠিন দুঃখ রয়েছে এবং পরিবারের অবহেলার কারণে অনেকে সুস্থ হওয়ার পরেও কিন্তু তার স্বাভাবিক জীবনে পরিবারের কাছে ফিরে যেতে পারেন না। যেমনই একটি ভাই কিন্তু রয়েছেন, উনি বলছেন যে উনি ভালো হয়ে গেছেন এবং একই নাম আপনার? সুশান্ত কুমার সূত্রধর। ওনার ছেলে আছে, বউ আছে, ফ্যামিলি আছে। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মনের মানুষের হবে বলে পূর্ণিমার শোষী।